জয় মা নর্মদে। মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছি। আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়ের লেখা একটি দিব্য পুস্তক তপভূমি নর্মদার প্রথম খণ্ড। আমরা বেশ কয়েকটা পর্ব ইতিমধ্যেই শুনে ফেলেছি এবং আরও অনেক পর্ব শোনা আমাদের বাকি। আপনি যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক তপভূমি নর্মদার এই পথ চলা। ধর্মশালায় যখন ফিরে এলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। অমরকণ্টক পর্বত তখন ঢেকে গেছে নিথর অন্ধকারে। ফাটকে ঢুকে দেখলাম ভোজন বানাতে বানাতে সুমেধ দাসজি আপন মনে গিয়ে চলেছেন। অমরকণ্টকে আজ আমার 7ম দিন। সুমেধ দাসজির জপ পুরস্চনারাদির কাজ শেষ হয়ে গেছে। তিনি আমাকে সঙ্গে নিয়ে মার্কেন্ডীয় আশ্রম দেখাতে চললেন। নর্মদা মন্দির থেকে মাত্র 1 মাইল দূরে অগ্নিকোণে এই আশ্রম। এত কাছে যেখানে আমার পূর্বেই যাওয়া উচিত ছিল, অথচ হরিকিষণ এতদিন আমাকে নিয়ে যায়নি। এজন্য তাকে মৃদু ভর্ৎসনাও তিনি করলেন। ভর্ৎসনার কারণ এই যে সপ্তকল্পান্তজীবী মহামণি মার্কেন্ডেয় তিনি হচ্ছেন নর্মদা মহিমার প্রথম উদ্গাতা। যে নর্মদা পরিক্রমায় সর্বসিদ্ধি করায়ত্ত হয় ত্যাগ, তিতিক্ষা, সহনশীলতা, ধৈর্য, সম, দমাদি, ঘট, এই যে সমস্ত গুণ, এই সমস্ত গুণ পরিক্রমাকারীর স্বভাবগত হয়। সর্বোপরি পদে পদে ঈশ্বর বিশ্বাস তার দৃঢ় হয়। পৃথিবীতে সেই বার্তা সর্বপ্রথম ঘোষণা করেছিলেন মার্কেন্ডেয় মুনি। তিনি প্রথম জগৎবাসীকে জানিয়েছেন যে হঠযোগ, রাজযোগ, লয়যোগ, মন্ত্রযোগ, নাদযোগ, অব্যয়যোগ প্রভৃতির মতো নর্মদা একটি মার্গ, একটি সিদ্ধ মার্গ। প্রজাপতি কর্দম ঋষির কন্যা খ্যাতি, সেই খ্যাতির পুত্র ছিলেন ঋষি মৃকণ্ডু। মৃকণ্ডু পৌঢ় বয়সে উপনীত হলেন, তবুও তার কোনো পুত্র হল না। লুপ্ত পিণ্ডদক্রিয়া, এই ভয়ে তিনি শিব সাধনা শুরু করলেন। তার কঠোর তপস্যায় প্রীত হয়ে বিশ্বেশ্বর তার কাছে প্রকট হলেন। মৃকণ্ডু তার কাছে একটি পুত্র তিনি চাইলেন, তিনি বর হিসেবে চাইলেন। মহাদেব তাকে বললেন, তুমি কিরকম পুত্র চাও? আমার বরে তোমার একটি 100 বর্ষজীবী পুত্র হতে পারে, কিন্তু সে মূর্খ হবে। পরিবর্তে মহাপ্রাজ্ঞ পুত্র তুমি পেতে পারো, কিন্তু সে হবে অল্পায়ু, মাত্র 14 বৎসর বেঁচে থাকবে। মৃকণ্ডু জানালেন, প্রভু একটি স্বল্পায়ু পুত্র হোক, কিন্তু সে যেন ঋষিত্ব অর্জন করতে পারে। মূর্খপুত্র বংশের কলঙ্ক, অভিশাপ স্বরূপ। শঙ্করের আশীর্বাদে যথাকালে মার্কেন্ডেয় জন্মগ্রহণ করলেন। মৃকণ্ডু ও তার পত্নী পুত্রলাভে আনন্দিত হয়ে মার্কেন্ডেয় নাম দিলেন, এবং সেই মার্কেন্ডেয় যত বড় হতে লাগলেন, পুত্রের অল্প আয়ুর কথা চিন্তা করে ততই তারা ম্রিয়মাণ হয়ে পড়লেন। 9 বৎসর বয়সে পদার্পণ করতেই মৃকণ্ডু পুত্রের উপনয়ন করিয়ে দিলেন। উপনয়নকালে তিনি আমন্ত্রণ করেছিলেন পুলস্ত, পুলহ, ক্রুত, বশিষ্ঠ, অঙ্গিরা প্রভৃতি 7 ঋষিগণকে। আপনার বোধহয় অনেকেই জানেন, আমাদের দেশে সদ্য উপনীত ব্রহ্মচারীকে আশীর্বাদ করার বেদমন্ত্র হল ত্বং জীব শারদ শতাং আয়ুষ্মান তেজস্বী বরচ্চস্বী ভুয়াং, অর্থাৎ 100 বৎসর পর্যন্ত তুমি বেঁচে থাকো, আয়ুষ্মান, তেজস্বী ও বর্চস্বী হও। আশীর্বাদ বাক্য শুনে মৃকণ্ডু শাস্ত্রু নয়নে পূজপাত ঋষিগণকে জানালেন, আপনারা আমার পুত্রকে চিরজীবী হবার আশীর্বাদ করলেন, তাতে আমার আনন্দের সীমা নাই। আশা করছি ঋষিবাক্য মিথ্যা হবে না। কিন্তু স্বয়ং শিব বলেছেন বালক 14 বৎসর বয়সের বেশি বাঁচবে না। মহর্ষি অঙ্গিরা বললেন, তাতে কি হয়েছে, আমাদের বাক্য মিথ্যা হবে না। মার্কেন্ডেয়কে সম্বোধন করে তিনি বললেন, তুমি এইখানে বসে, এই নর্মদা ক্ষেত্রে বসেই শিবের তপস্যা করো। যিনি স্বল্পায়ু দান করেছেন সেই আশুতোষী তোমাকে চিরায়ু করবেন। সত্যি জগতে যা কিছু দুঃসাধ্য, দুর্লভ, দুর্গম বা দুরতিক্রমণীয়, সেই সমস্তই তপস্যার বলে সুসাধ্য, সুগম, সহজলভ্য হয়ে যায়। তপস্যার শক্তিকে কেউ রদ করতে পারে না। মার্কেন্ডেয় সেই ঋষিবাক্য শিরোধার্য করে তপস্যার পথ বেছে নিলেন। সেই তপস্যা ছিল তার রেবা বা নর্মদা তটের তপস্যা, শিবের তপস্যা। সমস্ত ইন্দ্রিয় দ্বার রুদ্ধ করে নির্বাত
নিষ্কম্প দীপশিখার মতো মার্কেন্ডেয় তিনি ধ্যানমগ্ন হলেন। বহু যুগ কেটে গেল। বালক মার্কেন্ডেয় বৃদ্ধতে উপনীত হলেন তার ধ্যানাসনে বসে। অবশেষে দুশ্চর তপস্যার শেষ হল। শিবশঙ্কর দর্শন দিয়ে তিনি বললেন, আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি। বিলম্বে কি প্রয়োজন, কি বর তুমি প্রার্থনা করো, আমাকে বলো। মার্কেন্ডেয় যুক্ত করে অর্থাৎ হাত জোড়ো করে তিনি নিবেদন করলেন, ভগবান, আপনি যদি তুষ্ট হয়ে থাকেন তবে আমাকে অমরত্ব দান করুন। তপস্যাই পরম ধর্ম, তপস্যাই পরম সম্পদ। আমি চিরকাল ধরে ইহলোক এবং পরলোকের হিতকর তপস্যার অনুষ্ঠান করব। আমার তপস্যা প্রভাবে যেন সকলের মঙ্গল হয়। সর্বলোকের হিতকর তপস্যার অনুষ্ঠান আমি করব। মার্কেন্ডের এই যে সাধু সংকল্পের কথা আশুতোষ শুনলেন, তিনি শুনে কিন্তু খুবই প্রসন্ন হলেন। তিনি বললেন, মার্কেন্ডেয়, আমার আশীর্বাদে তুমি সপ্তকল্পান্তজীবী হবে। তুমি রেবা মন্ত্রে জপ করো। এই মহামন্ত্রের প্রভাবে তুমি এক মহাকুমারী মন্যার দর্শন পাবে। প্রতি কল্পান্তে প্লাবনের মহাপ্রলয়ে সৃষ্টি যখন বিনষ্ট হবে, সমস্ত জগৎ যখন মহাসমুদ্রে বিলীন হবে, সেই চরমতম সংকটকালে তিনিই তোমাকে রক্ষা করবেন। এই যে উত্তরে বিন্ধ্য ও দক্ষিণে সাতপুরা পর্বতমালা, এই দুটি যেখানে এসে সংযুক্ত হয়েছে তার নাম মেকল, ঋষ্য বা অমরকণ্টক। এইখান থেকে পশ্চিম গামিনী হয়ে যে জলধারা নির্গত হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, এই নদী হচ্ছে রেবা। সমুদ্রে গিয়ে মিলিত হয়েছে যেখানে মহা আবর্ত সংকুলা, শুভ্র ফেন তরঙ্গায়িতা এই কামগামিনী নদী আপন স্বরূপে স্থিত আছে। আমি যে মহাকুমারীর কথা বললাম, ওই নদীরূপী তার বহিরঙ্গ রূপ। ওই সিদ্ধক্ষেত্রে বসে তপস্যা করো বৎস, তপস্যা করো, তার তুমি দর্শন পাবে। মহাদেব অন্তর্হিত হলেন। শূলপাণির নির্দেশে যেখানে বসে মার্কেন্ডেয় তপস্যা করেছিলেন, তারই নাম মার্কেন্ডেয় আশ্রম। সুমির দাসজির সঙ্গে পৌঁছে গেলাম সেই আশ্রমে। সত্যি আশ্রমই বটে। চারধারে বড় বড় বটগাছ, সাজা ও শালগাছ, এছাড়া কয়েকটি আমলকি ও হরিতকির গাছও আছে। বিশাল এক বটবৃক্ষ ছায়ায় কয়েকটি প্রাচীন দেবদেবীর মূর্তিও দেখলাম। রামায়ণ, মহাভারত বা পুরাণগুলিতে প্রাচীন ঋষিগণের মনোরম তপবনের যে আলেখ্য আঁকা আছে, এই আশ্রমটিকে সেই রকম শান্তিশ্রী বিমণ্ডিত তপবন বলেই মনে হল। সাষ্টাঙ্গে ভুলুণ্ঠিত হলাম আশ্রমে ঢুকেই। সুমের দাসজি বললেন, इसलिए हम क्या कहें, मिट्टी में क्या है, उधर चलिए, सिद्ध जोगी भी इधर विराजमान है। আমি বললাম, স্বামীজি, মহাত্মাকে তো দর্শন করবই, তবে মহামুনি মার্কেন্ডেয় যেখানে বসে তপস্যা করেছিলেন সেই স্থানের মাটিও কিন্তু পবিত্র। আজকাল বৈজ্ঞানিকরাই আবিষ্কার করতে পেরেছেন যে কোনো গৃহে কেউ কোনোদিন বাস করে গেলে গৃহের প্রতি ইটেই বসবাসকারীর ছাপ বা চিহ্ন থেকে যায়। বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে ফটো তুললে তার মোটামুটি একটা রেখাচিত্রও ফুটে ওঠে। আর এ তো মহাযোগীর স্পর্শপুত স্থান। এখানকার সমগ্র পরিমণ্ডলেই তিনি চিৎ কণায় একেবারে পূর্ণ হয়ে আছেন। সুমের দাসজি আশ্রমের উত্তর দিকে নিয়ে গেলেন। দেখলাম গাছের তলায় একটি বাঁধানো বেদিতে বসে একজন সাধু, বৃদ্ধ সাধু অস্ফুট কণ্ঠে রেবা রেবা জপ করছেন। সাধুর নাম শিবপ্রসাদ ব্রহ্মচারী। প্রণাম করে আধ ঘন্টা বসার পর সাধু আমাদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। সুমের দাসজির কাছে আমার পরিচয় নিলেন। তিনি বললেন, सब कुछ देख चुका, मत्स्येंद्रनाथ जी का मंदिर भी गए थे क्या, गए थे ना? যা যা দেখেছি আমি তাকেই সব বললাম। मत्स्येंद्रनाथ जी का मंदिर में जो दीर्घदेही माता को आप देखा है, उन्होंने नाथपंथी बहुत उच्च कोटि का महात्मा है। वो उनका जो नाम है गुरुजी, उनको नाम दिया है शंकरनाथ, समझे ना? काफी विद्वान व्यक्ति थे, विलायत से डिग्री लिया, 5-7 भाषा भी जानते हैं।
ऐसा पहुंचे हुए महात्मा को जितना दफे दर्शन करेगा उसमें आपका फायदा होगा। আমি তাকে সশ্রদ্ধভাবে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে নর্মদা মন্দিরে, কর্ণ মন্দিরে আমি সর্বত্রই দেখছি সকলেই নিরন্তর রেবা রেবা জপ করে চলেছেন। আমার সাথী এই স্বামীজিও রেবা রেবা করেন। এমনকি আপনাকে এসেও দেখলাম যে আপনি রেবা মন্ত্র জপ করে চলেছেন। আপনি অনুগ্রহ করে বলবেন যে এর কারণটা কি? বেদের চারি মহামন্ত্র ছাড়াও আমাদের কাছে শাস্ত্রে সিদ্ধ নামের বহুত উল্লেখ আছে। গুরু পরম্পরা চলে আসছে এমন অনেক সিদ্ধ মন্ত্র বিভিন্ন সম্প্রদায়ে প্রচলিত আছে, যেমন শিবমন্ত্র, রাম মন্ত্র, বিষ্ণু মন্ত্র, শক্তি মন্ত্র, আরও কত কি। কিন্তু নর্মদা তটে এসে শুধুই দেখছি এখানে সবাই রেবা, এই দাক্ষর মন্ত্রই সকলেরই জপ মন্ত্র। মানে এর তাৎপর্যটা কি? নর্মদার অপর নাম রেবাই বা হলো কেন? মৃদু হেসে সাধু উত্তর দিলেন, মহাদেব মহামণি মার্কেন্ডেয়কে দর্শন দিয়ে বলেছিলেন রেবা মন্ত্র জপ করতে। পঞ্চাননের মুখ থেকেই বেদ প্রকট হয়েছে পৃথিবীতে। আগম নিগমের যত রহস্য মন্ত্র তাঁরও বক্তা হচ্ছেন মহেশ্বর। তিনিই তো আদি ভগবান, সমস্ত যোগশাস্ত্রের কর্তা এবং বক্তা, স্বয়ং প্রভু হিরণ্যগর্ভ। রেবা মন্ত্রটিও শিববাক্য। মন্ত্রমূর্তি মহেশ্বরের নিজ মুখ হতে ব্যক্ত হয়েছে বলে রেবা শব্দও কিন্তু মহাচিন্ময়, মহাসিদ্ধ মন্ত্র। বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত সবাই এই রেবা মন্ত্রই জপ করেন। শিববাক্য অনুসারে রেবা রেবা জপ করলে নর্মদা মায়ের কৃপা লাভ হয়, ইষ্ট দর্শন হয়। এই জন্যই রেবা শব্দই আমাদের পারের করি, একমাত্র শেষের সম্বল। নর্মদার রেবা নামের আরেকটি কারণ, নর্মদা নদী পর্বত ভেদ করে বিপুল হর্ষে উচ্ছল গতিতে মহার্ণবের দিকে ধাবিত হলেন। তিনি যখন মহার্ণবে পতিত হন তখন মহারবে দিক দিগন্ত বিভ্রান্ত ও প্লাবিত করে তিনি প্রবাহিত হয়েছিলেন। এই জন্য নর্মদার নাম হয়েছিল রেবা। এছাড়াও এর একটি যৌগিক অর্থ আছে। রামায়ণের যুগে এই অমরকণ্টক পর্বতকে বলা হতো ত্রিকূট পর্বত। যোগশাস্ত্রে ইড়া পিঙ্গলা সুষুম্নার সংযোগস্থল, সেটাকে বলা হয় ত্রিকুটি। তো এই ত্রিকুটি হতেই জীব চৈতন্যের ধারা যখন সহস্রারস্থিত সচ্চিদানন্দ ব্রহ্মসাগরে মিলিত হতে যায় তখন মহা উদ্গীনাথ প্রকট হয়। নর্মদা তটে সাধনা করলে সাধক সহজেই মহা উদ্গীনাথ বা রবের সন্ধান পান। সেই গূঢ় অর্থেই নর্মদার সিদ্ধ নামই হচ্ছে রেবা। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, বেদে এই রেবা নাম কি আছে? তিনি বললেন, এটা তো আমার জানা নেই, বেদ আমি পড়িনি। আপনার মহাগুরু পিতাজির কাছ থেকে আপনি দয়া করে জেনে নেবেন। কিন্তু আপনি কি করে জানলেন আমার বাবা বেদজ্ঞ? হাসতে হাসতে তিনি উত্তর দিলেন, নর্মদা মাই কি কৃপা আসে। একজন সত্যিকারের সাধুর দর্শন পেলাম। সুমেধ দাসজি সাধুজিকে আলিঙ্গন করে উঠে পড়লেন। বাস করো জি, আভি চলেঙ্গে। আমি প্রণাম করার উপক্রম করতেই তিনি বললেন, থাক থাক থাক, প্রণাম করতে হবে না। প্রণাম করুন মহামণি মার্কেন্ডেয়কে। তাঁর আশীর্বাদ না পেলে নর্মদা মায়ের রহস্য কেউ জানতে পারে না। দিব্য নর্মদা মন্দিরের দিব্য তোরণের দ্বারই হলেন মার্কেন্ডেয় মুনি। তিনি নিজ মুখে বলেছেন, সেই স্বমহিমায় নিত্য প্রতিষ্ঠাতা মহাতটিনীর বক্ষে আমি দেখলাম একার নবে ভ্রমত্তেকা চন্দ্র নিভাননা দেবীকে। মহাবিস্ময়ে প্রশ্ন করলাম, কে তুমি মা? তুমি কি বেদমাতা গায়ত্রী, কিংবা তুমি বাগদেবী সরস্বতী? তুমি কি সাগরোত্থিতা লক্ষ্মী অথবা শিখর বাসিনী উমা? তুমি কি সরিতদরা স্বর্গমন্দাকিনী, অথবা তুমি কি কালো রাত্রি করালিনী? সেই দেবী আমাকে অভয় দিয়ে বললেন, প্রতিকল্পান্তকালে প্রলয় পয়োধিনীরে সেই অন্তবিহীন একার নবে একাকী যখন সন্তরণ করতে থাকবে তখন আমি তোমাকে রক্ষা করব। আমি হলাম রুদ্রতেজ সমুদ্ভতা পাপহরা স্রোতস্বতী অমৃতময়ী নর্মদা। মার্কেন্ডেয় আশ্রম হতে ফিরে আমরা ধর্মশালায় আহারেদি সেরে কিছুক্ষণ বিশ্রাম করলাম।
বেলা 4টা নাগাদ আবার বেড়াতে গেলাম একা একা মৎস্যেন্দ্রনাথের মন্দিরের দিকে। মন্দিরের দক্ষিণ দিকে দেখলাম আগের দিনের মতোই 10-12 জন নাগা, তারা ধুনি জেলে বসে আছেন। নিজেরা যে যার চিন্তায় মগ্ন হয়ে তারা ধ্যান করছেন। আমার দিকে কেউ ফিরেও তাকালেন না। মন্দিরের পেছন দিকে একজন বসে আছেন, তিনি ইশারায় আমাকে কাছে ডাকলেন। তিনি বললেন, মন্দিরের গর্ভগৃহে যে জটাজুট দীর্ঘদেহী মহাপুরুষ বসে আছেন, তিনি স্বেচ্ছায় বাক্যালাপ না করলে তার কাছে আপনি যাবেন না। পূর্বাশ্রমে উনি মহাবিদ্বান ছিলেন, লন্ডন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি। দীর্ঘ 50 বৎসর কাল ধরে উনি নর্মদা পরিক্রমা করছেন, নর্মদা মায়ের দর্শন পেয়েছেন। এমনিতে কারো সঙ্গে কথা বলেন না। অন্তরঙ্গ শিষ্যরাও তাকে ভীষণ ভয় করেন। মাঝে মাঝে রুদ্ররূপ ধারণ করেন, চিমটা প্রহারে ভক্ত বা দর্শনার্থীকে জর্জরিত করে ছেড়ে দেন। এই জন্য আপনাকে সাবধান করে দিলাম। আপনার অল্প বয়স, এই বয়সে কৌতূহল এবং প্রগল্ভ জিজ্ঞাসা তো অনেকেই থাকে। আমি তাকে বললাম, আপনি নিশ্চিন্ত থাকুন, মহাত্মাকে আমি কোনো মতেই বিরক্ত করব না। সামনের দিকে এসে দেখি মহাত্মা গর্ভগৃহ হতে বেরিয়ে এসে বসে আছেন। আমাকে কাছে ডেকে বসতে বললেন। ভয়ে ভয়ে তার কাছে এসে প্রণাম করলাম। চমকে গেলাম তার হাসি মুখ দেখে। তিনি হাসি মুখে আমাকে বলছেন, कोई पूछना है तो पूछिए, নর্মদা মাই আপকো মঙ্গল করেগা। আমি জিজ্ঞাসা করলাম, মহামুনি মার্কেন্ডেয়কে সপ্তকল্পান্তজীবী বলা হয়, এই সপ্তকল্প কি কি? তিনি উত্তর দিলেন, এই সপ্তকল্প হল মায়ূর, কৌম, পুর, কৌশিক, মৎস্য, দ্বিরাত ও বরাহ। এক এক কল্পের শেষে পৃথিবীর বুকে মহাপ্লাবন দেখা দিয়েছে, প্রলয়ের অবস্থা দেখা দিয়েছে। সেই সব প্রলয়ে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও কেবল মার্কেন্ডীয় মুনি বেঁচে ছিলেন বা আজও বেঁচে আছেন, এই বা কেমন কথা? সমগ্র সৃষ্টি যখন একাকার হয়ে গেছে, সেই সময় শুধু নর্মদা তার আপন বৈশিষ্ট্য বজায় রেখেছেন, মার্কেন্ডেয়কে আশ্রয় দিয়েছেন। এ কি শুধু ধর্মীয় বিশ্বাস বা সংস্কার মাত্র? মহাকুমারী নর্মদা মাই সৃষ্টি ও সভ্যতার বিধাত্রী এবং পালয়েত্রী দেবী। ওই অতীন্দ্রিয় রহস্য বুদ্ধির খাটে বসে ধারণ করা যাবে না, তপস্যা চাই। নাগা সাধুদেরকে বিস্মিত করে তিনি বলতে লাগলেন, এই নর্মদা তীরেই সুপ্রাচীন চেদি রাজ্য ছিল। সেখানকার একজন রাজা ছিলেন শিশুপাল। মহাবীর রাবণজয়ী কার্তবীর্যার্জুনের প্রাচীন মাহিষ্মতি নগরীও এই নর্মদা তটে ছিল। বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতের মধ্যে প্রবাহিত হয়ে এই নর্মদা তটেই লেখা হয়েছে প্রাচীন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির জীবন্ত ইতিহাস, যা অশেষ গবেষণার দাবি রাখে। আনন্দের কথা, নর্মদা মায়ের ইচ্ছায় এই শতাব্দীর প্রারম্ভ থেকেই দেশ বিদেশের বহু গবেষক, পণ্ডিত নর্মদা উপত্যকার প্রাক ইতিহাস, ভূতত্ত্ব ও নৃতত্ত্ব সম্পর্কিত যাবতীয় আবিষ্কারের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। আমরা নর্মদা তটবাসী সন্ন্যাসীরা আধ্যাত্মিক পথে মহাসিদ্ধির নানাবিধ স্তর উদ্ঘাটনের জন্য সাধনা বা গবেষণায় রত আছি। তেমনি নর্মদার বহিরঙ্গ দিক দিয়ে নানা তথ্য উদ্ঘাটনে ব্রতী আছেন সত্যানুসন্ধানী পণ্ডিতরা। 1905 সালে বিশ্ববিখ্যাত ভূতত্ত্ববিদ আমার বন্ধু মিস্টার পিলগ্রিম নর্মদা তীরে খনন কার্য চালিয়ে এক প্রস্তর কুঠার আবিষ্কার করেছেন। তিনি নিজে এবং অন্যান্য ভূতাত্ত্বিকরা দৃঢ় নিশ্চয় হন, এটি কোনো প্রাকৃতিক প্রস্তর নয়, এটি হল আদি প্রস্তর যুগের মানুষদের হাতে তৈরি, সে যুগের ব্যবহারযোগ্য প্রস্তর অস্ত্র। পিলগ্রিমের এই ঘোষণার পর আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেকবার এই নর্মদা উপত্যকার প্রাগৈতিহাসিক সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছেন। ইয়েল ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যুক্ত অভিযানে অনেক নতুন তথ্য জানা গেছে। তোমাদের দেশের কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে একদল গবেষক এই অমরকণ্টক থেকে নরসিংহপুর পর্যন্ত নর্মদা উপত্যকার পূর্বাঞ্চলে অনুসন্ধান করেছেন। পুনা রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা
পশ্চিমাঞ্চলের মহেশ্বর এলাকায় অনুসন্ধান চালিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য তারা উদ্ধার করেছেন। গবেষকরাও বিশেষ উৎসাহে গবেষণা চালিয়ে যাচ্ছেন। আজ পর্যন্ত এইভাবে যত গবেষণা হয়েছে তাতে সবাই কৃতনিশ্চয় হয়েছেন যে নর্মদার তীরে তীরে যে মানব সভ্যতা তা 5 লক্ষ বছরেরও বেশি প্রাচীন। নর্মদা উপত্যকার বিভিন্ন স্থানে মাটির বিভিন্ন স্তর থেকে তারা উদ্ঘাটন করেছেন পুরাপুলীয় যুগের বহু প্রস্তরাস্ত্র এবং জান্তব ফসিল তারা পেয়েছেন। প্রমাণিত হয়েছে এই যে এই উপত্যকা পুরাপুলীয় মানব সভ্যতার এক বিশিষ্ট আধার। বিশ্ব মানব সভ্যতার আদি বিকাশ মধ্য ভারতের এই নর্মদা তীরেই মূর্ত হয়েছে বলে অনেক পণ্ডিতের ধারণা। সেই আদিমকালের প্লাবন ও প্লাবনোত্তর যুগ মিলিয়ে নর্মদার ভূত্বকে 7টি বিভিন্ন স্তর আবিষ্কৃত হয়েছে। প্রতিটি স্তরের মধ্যেই পুরাপুলীয় মানব সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। 7টি স্তর, 7টি কল্প, সেই যে একটু আগেই তোমাকে বলেছি, শাস্ত্র বর্ণিত মায়ূর, কৌর্ম, পুর, কৌশিক, মাৎস্য, দ্বিরদ ও বরাহ, সেই প্রভৃতি, সেই যে কালের কথা। প্রতিটি প্লাবন প্রলয়ে নর্মদা উপত্যকার আদি মানব সভ্যতা রক্ষা পেয়েছে। একে নর্মদা মায়ের কৃপা ছাড়া আর তুমি কি বলবে? পুরাপলীয় যুগে টিকে থেকে থেকে একেবারে পৌঁছেছে নবপলীয় সভ্যতায়, তারপরেও এগিয়ে চলেছে এই মানব সভ্যতার ধারা। আদিম সেই সপ্তকল্প ধরে মানব সন্তান মার্কেন্ডেয়কে রক্ষা করেছিলেন একার্ণবে ভ্রমত্যেকা অমৃত নির্ঝরণী অমৃতময়ী মা নর্মদা। কথা শেষ করেই মহাপুরুষ তড়িৎ গতিতে মন্দিরস্থ গর্ভগৃহে তিনি ঢুকে গেলেন। নর্মদা তটবাসী এই মহাত্মার পাণ্ডিত্যের গভীরতা আমাকে মুগ্ধ করল। প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যায় কৃতবিদ্য তাঁকেও নর্মদা নাঙ্গা ফকির করেছেন। তিনি খুঁজে পেয়েছেন নর্মদা মায়ের মধ্যে অমৃতকে, যে অমৃত জগৎ ও জীবনকে ভুলিয়ে দেয়। সন্ধ্যা হয়ে গেছে। মন্দিরে নর্মদা মাকে প্রণাম করে ধর্মশালায় যখন ফিরে এলাম তখন দেখি সুমেধ দাসজি এক উদাসী সাধুর সঙ্গে ইষ্টগোষ্ঠীতে তিনি মত্ত। আমিও একাধারে বসে গেলাম। এই এপিসোডে আপাতত এখানেই বিরাম জানাচ্ছি। পরবর্তী এপিসোডে আমাদের লেখক যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় অমরকণ্টক পাহাড়ে তার 9ম দিনে যে আশ্চর্য দিব্যতার মুখোমুখি হয়েছিলেন সেই সম্পর্কে আপনাকে জানাবো। আপনি সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং এই এপিসোড যদি আপনার ভালো লাগে তাহলে আপনি শেয়ার করুন অন্যান্যদের মধ্যে। জয় মা রেবা, জয় মা নর্মদা।